আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই জনমনে নানা আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে মানবিক ও জনকল্যাণমুখী নেতৃত্বের প্রত্যাশা থেকে প্রার্থী হিসেবে সামনে এসেছেন মোহাম্মদ তানভীর ভূঁইয়া। স্থানীয়ভাবে পরিচিত ও তরুণ এই সমাজসেবক নিজের জন্মভূমি ৬৭ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। এই ওয়ার্ডই আমার শিকড়, তাই এখানকার মানুষের প্রতি আমার আলাদা দায়বদ্ধতা রয়েছে। আমি এই ওয়ার্ড থেকে নির্বাচন করতে চাই। এই অঞ্চলে আমার জন্ম, এই অঞ্চলে আমার পড়াশোনা, এই অঞ্চলে আমার বেড়ে ওঠা, এই অঞ্চলের মানুষের সাথেই আমার চলাফেরা। এই অঞ্চলের মানুষের কি চাহিদা, এই অঞ্চলের মানুষের কিসের অভাব, সেটা আমি উপলব্ধি করতে পারি, কারণ এই অঞ্চলের মানুষের সাথে সবসময় আমার চলাফেরা। দীর্ঘদিন এখানে বড় হয়েছি, শিশুকাল থেকে, শৈশব থেকে, কৈশোর থেকে এখন যুবকে আছি। ইনশাল্লাহ আমি এই অঞ্চলের যে মানুষের মৌলিক চাহিদা সেটা আমি পূরণ করতে সক্ষম হব ইনশাল্লাহ। আমার ঢাকা দক্ষিণ সিটির ৭ নম্বর ওয়ার্ডের সর্বপ্রথম আমাদের মূল সমস্যা মশা। আমাদের মশার জন্য মানুষের বসবাসে খুব কষ্ট হচ্ছে। মশক নিধনে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেওয়া হয়নি বিগত বছর থেকেই, এবং ডেঙ্গু জ্বরে এই ওয়ার্ডে অনেকেই আক্রান্ত হয়েছেন। আমরা ব্যতীত আমরা উদ্যোগ নিয়েছি, ব্যক্তিগতভাবে এই মশক নিধনের ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। আমাদের ওয়ার্ডে পয় নিষ্কাশন ব্যবস্থা ভালো নাই। ড্রেনগুলা তৈরি করার পর থেকে এখন পর্যন্ত ভালোভাবে পরিষ্কার করা হয়নি, যে কারণে বৃষ্টি বাদল হলে আপনার বিভিন্ন বাড়িতে, নিচু বাড়ি যেগুলোতে, ওগুলোতে পানি জমে যাচ্ছে, মানুষের দুর্ভোগ হচ্ছে, পচা পানি মানুষের বাড়িতে যাচ্ছে, এতে করে চর্মরোগ হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। আমার ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা এখনও আশানুরূপ ভালো কাজ হয়নি। নতুন ওয়ার্ড হিসাবে যে বরাদ্দ আসার কথা, বিগত সরকার, বিগত যে স্বৈরাচারী সরকারের স্বৈরাচারী মেয়র ছিলেন, উনি সব টাকা পয়সা মেরে খেয়ে চলে গেছেন। আমার ওয়ার্ডের তেমন কোনো উন্নয়ন হয়নি। আমার ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাট এখনও সরু, কাঁচা রাস্তা রয়ে গেছে, যার জন্য মানুষের চলাফেরার সমস্যা হচ্ছে। একটা রুগী দ্রুত সময়ের মধ্যে হসপিটাল নেওয়া যাচ্ছে না। আমাদের একটা লাশ বাসা থেকে বের করতে গেলেও কষ্ট হচ্ছে। আল্লাহর রহমতে যদি আমার এই অঞ্চলের জনগণ আমাকে বিশ্বাস করে, আল্লাহ যদি সহায় হন, জনগণের গোলাম হওয়ার সুযোগ দেন, আমি নিশ্চয়ই জনগণের গোলাম হয়েই থাকব। এবং আমি এতটুকু কথা দিতে পারি, ২৪ ঘন্টাই আমি আমার এই অঞ্চলের মানুষের সেবায় নিয়োজিত থাকব। অতীতেও নিয়োজিত ছিলাম, এখনও কাজ করে যাচ্ছি। কাজ করার মন মানসিকতা আগে থেকেই ছিল, এখনও আছে। এবং আমি আমার এই ওয়ার্ডের মাদক এবং চুরি, ডাকাতি এগুলো সম্পূর্ণরূপে বন্ধ করবে ইনশাল্লাহ। আমার কাছে এই ধরনের পরিকল্পনা আছে, এবং এটা আমি নির্বাচিত যদি আল্লাহ করেন, ওই দিন ৩ থেকে ৪ মাসের ভিতরে সম্পূর্ণ 0% মাদক এবং চুরি হবে ইনশাল্লাহ।